এগুলো তো অনেকেই পড়ে না, ভয়ে পালিয়ে যায়। ফ্লুইড মেকানিক্স পড়বে না, আরসিসি ডিজাইন পড়বে না, স্টিল ডিজাইন পড়বে না, ভয় পালিয়ে যাবে। কি পড়বে? পড়বে তোর হাইড্রোলজি, ইরিগেশন, বিএমসি, বাস, পাস করে গেল। হয় কি এরকম করে চাকরি? আগে হতো, এখন হয় না। আগে হতো ওই সব সাবজেক্ট পড়লেই চাকরি পেয়ে যেত, গুপ্তা কথা মুখস্থ করলে হয়ে যেত। এখন হয় না। এখন চাকরি পেতে গেলে তোকে সেই লেভেলে পড়তে হয় যে লেভেলে তোর দরকার, সেই লেভেলে তো আমি পড়াবো। বুঝতে পারলি সবাই? কি রে পারতো? হ্যাঁ স্যার। ঝিলিক, তুই কালকে কোথায় ছিলি? স্যার আমি মামা বাড়িতে আছি, ওই জন্য কাল আমার হয়নি। আমি ভাবলাম এত বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিতে ডুবে গেলি হয়তো। পুরুলিয়াতে, হ্যাঁ স্যার। পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে? হ্যাঁ বৃষ্টি হচ্ছে। স্যার প্রচুর বৃষ্টি। আজকে হচ্ছে? হ্যাঁ স্যার, এখন ঝিমঝিম পড়ছে। আচ্ছা, রোদ দেখতে পাচ্ছি আমি। স্ক্রিন ভিজিবল অল অফ ইউ? স্যার রেকর্ডিং অন আছে? রেকর্ডিং করে দিয়েছি। দেখ, তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের নেক্সট পার্ট। আমাদের যে তিনটে আরো পার্ট ছিল কংক্রিট স্ট্রেংথের, সেই পার্টগুলো পড়বো। সবাই ক্লাসটা এনজয় করো, এনজয়। দেখ, তাহলে আমরা আগের দিনে দুটো স্ট্রেংথ পড়েছি, একটা কি স্ট্রেংথ, একটা পড়েছি আমরা কিউব স্ট্রেংথ পড়েছি, আর একটা পড়েছি ক্যারেক্টার কম্পোজিট স্ট্রেংথ পড়েছি। ক্লিয়ার? বাট ক্যারেক্টার কম্পোজিট স্ট্রেংথ পড়েছি কিউবের জন্য। এখন পড়বো, আচ্ছা এটা পড়েছিলাম তো না, এখন এটা পড়িনি। এখন পড়বো কংক্রিটের জন্য। ভালো করে মন দিয়ে শুনবি। তিনটে স্ট্রেংথ, একটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, আর এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। কংক্রিটের স্ট্রেংথ কি স্ট্রেংথ? ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ। নাও দুটো জিনিস ভালো করে মন দিয়ে শুনবি। আমি যখন কিউব তৈরি করি তখন কিউবটাকে আমি কন্ট্রোল এনভায়রনমেন্টে রাখি, কি 28 দিন কিউরিং করি, উপরে আমি ইউনিএক্সেল লোডিং দিই, নিচে আমি সাপোর্ট দিই, দিয়ে লোড অ্যাপ্লাই করি। কিন্তু সেই কিউবের স্ট্রেংথ নিয়ে তুই যদি ডিজাইন করিস, স্ট্রাকচারে কি আমার অত স্ট্রেংথ আসে? ইয়েস অর নো? স্ট্রাকচারের যে কংক্রিট, বিমের কংক্রিট, কলামের কংক্রিট, সেম লোডিং কন্ডিশন, সেম কিউরিং মানে কিউরিং পিরিয়ড, সেম এনভায়রনমেন্টাল কন্ডিশন, যেরকম তুই তৈরি করেছিস কিউবটাকে ল্যাবেতে, সেরকম তোরা এনভায়রনমেন্ট পাস ওখানে স্ট্রাকচারে? ইয়েস অর নো? ফিল্ডে? আমি আবার বলছি, যে শুনতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। বেশ, আমি আবার বলছি, আমরা যখন কিউবের স্ট্রেংথ বার করেছিলাম, সেই 100টা কিউব করেছিলাম, দিয়ে 5টা কিউব ফেল করলো, ওটাকে বললাম আমরা তার ক্যারেক্টারিস্টিক কম্পোজিশন বললাম। দেন এখন আমরা পড়বো ক্যারেক্টারিস্টিক কম্পোজিট স্ট্রেংথ অফ কংক্রিট। কিউবের স্ট্রেংথ যখন বার করেছিলাম তখন আমরা করেছিলাম কিউবটাকে বানিয়েছিলাম 150 mm কিউব বানিয়েছিলাম, দিয়ে পরে তাকে আমরা 28 দিন কিউরিং করেছিলাম। কিউরিং করার পরে তাকে নিয়ে এসেছিলাম, দিয়ে ইউনিএক্সেল লোডিং দিয়েছিলাম। ইউনিএক্সেল মানে কি উপর এবং নিচে, মানে একদিকে ওয়ান ডাইরেকশন লোডিং দিয়েছিলাম। সেই লোডিং দেওয়ার পরে কিউবটাকে যে লোডে ভাঙলো কিউবটা, সেই লোডটা আমরা বলেছিলাম তার কি কম্পোজিট স্ট্রেংথ। বাট বাট এখন কোশ্চেন হচ্ছে, আমাদের যখন ফিল্ডে বিম কোলাম কাস্টিং হয়, তার যে কংক্রিট বিম কোলাম সমস্ত রকম যখন কাস্টিং হচ্ছে, তার যে কংক্রিট, সেই কংক্রিট আর কিউবের কংক্রিটের মধ্যে কি সেম সেম পাবো আমরা? কারণ ওখানে আমরা 28 দিন কিউরিং করি না। প্রথম কথা, কিউরিং এর যে প্রপার্টিস হয়তো স্প্রে করে দিলাম, জল দিয়ে দিলাম, ওকে করে বালতি করে বাস হয়ে গেল, ঠিক আছে, এরকম করে হয়। দেন আমাদের যে লোডিং আমাদের ইউনিক্সের ওখানে মেবি টেনশন, মেবি কম্প্রেশন, সবকিছু আছে ওখানে। তাহলে বল, আমি যদি এই কিউবের স্ট্রেংথ নিয়ে ডিজাইন করি, তাহলে কি স্ট্রাকচার আমার সেফ থাকবে? বল, বলে দে, ওখানে তো আরো বেশি আসার কথা বা আরো কম আসার কথা, থাকবে না? তার জন্য আমাকে কংক্রিটের স্ট্রেংথ আমি কত নিয়ে ডিজাইন করব সেটা আমার জানতে হবে। ক্লিয়ার? কি বলেছে? ইট ইজ অবটেন্ড বাই ডিভাইডিং ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব বাই এ ফ্যাক্টর 1.5 to account of variation in shape of concrete other than কিউবের থেকে আলাদা হয়, বিম কলামের সাইজ অন্যরকম হতে পারে, স্ল্যাবের আলাদা হতে পারে, and variation in loading condition other than uniaxial loading compression। এগুলো বাদ দিয়ে আমার যা খুশি হতে পারে ওখানে। তো এত কিছু হয় বলে আমরা কি করব, ওই ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথকে আমরা 1.5 দিয়ে ভাগ করে দেবো, পেয়ে যাবো এটা। আর 1.5টা কি? কে বলতে পারবি 1.5টা কি জিনিস? কে বলতে পারবি? ফ্যাক্টর অফ সেফটি না, এটা ফ্যাক্টর অফ সেফটি নয়। আমরা যখন করবো তখন দেখবি একটা টার্ম করবো, আমরা কিছুদিন পরে করবো, 0.67 FCK। মনে পড়ছে? এটা পড়বো আমরা, অনেকেই জানিস, পড়েছিস তোরা।
এই 0.67 এফসি টা কি করে পেলাম? তুই কর এফসি কে ডিভাইড বাই 1.5 কত কি আসে দেখ তো, করে দেখ, সবাই করে দেখ কি আসছে, করে দেখ এটা আসছে কিনা, এটা আসছে কিনা দেখ। 0.6666 এফসি কে দেখা আসছে, হ্যাঁ স্যার। এটা আসছে। তো এই 0.67টা কি, এটা ফ্যাক্টর অফ সেফটি নয়, আর এই 1.5 ফ্যাক্টর অফ সেফটি নয়। এটা কে বলেছিল? এটা আইএস কোড বলে দিয়েছে। আইএস কোড কে লিখেছে? মানুষ লিখেছে। কোন মানুষ? এক্সপিরিয়েন্স সিভিল ইঞ্জিনিয়ার, তারা বলে দিয়েছে যে এরকম কোনো কারণ ছিল না, কোনো কারণ নেই এটার পেছনে। ওরা বলেছে যে এরকম করে ধরো এত পার্সেন্ট তুমি স্ট্রেন্থ ধরো, যে পার্সেন্ট তুমি কিউবে নিয়েছিলে কিউবের 67% স্ট্রেন্থ ধরে তুমি করো, 100% তুমি স্ট্রেন্থ ধরতে পারবে না। এটা ফ্যাক্টর অফ সেফটি না। ফ্যাক্টর অফ সেফটি এর পরে আমি অ্যাপ্লাই করবো, ফ্যাক্টর অফ সেফটি এর পরে আমি অ্যাপ্লাই করবো, তারপরে আমার কত আসবে? 0.46 আসবে, মনে পড়েছে? এখানে তুই আবার একে 1.5 দিয়ে ভাগ কর, দেখ কত আসছে। 0.46 টাকা 46 আসবে দেখ। ওইটাই আমাদের স্ট্রেন্থ, ওইটাকে নিয়ে আমরা করবো ফ্যাক্টর অফ সেফটি, তখন আমি অ্যাপ্লাই করবো। এখন আমি ফ্যাক্টর অফ সেফটি অ্যাপ্লাই করিনি আমি। এই যে 1.5টা, এটা কিন্তু ফ্যাক্টর অফ সেফটি নয়, বা পার্সিয়াল সেফটি ফ্যাক্টর নয় কিন্তু। ক্লিয়ার? এগুলো সমস্ত রকম আলোচনা করবো, ডোন্ট ওয়ারি। এখন শুধু মনে রাখ যে আমি যখন কংক্রিটের স্ট্রেন্থ যখন বার করবো, ফিল্ডের কংক্রিট, ঠিক আছে, অ্যাকচুয়াল কংক্রিট, তখন কিন্তু আমরা 1.5 দিয়ে ভাগ করে দেবো। কাকে? কংক্রিটের স্ট্রেন্থকে, কিউবের স্ট্রেন্থকে। নাও দেখবি এখানে কি লেখা আছে, ফ্যাক্টর 1.5 ইউজড হেয়ার ইজ নট পার্সিয়াল সেফটি, আমি লিখে দিয়েছি নোট করে, ইজ নট পার্সিয়াল সেফটি ফ্যাক্টর। ফর জেনারেল কনসিডারেশন characteristic strength of concrete represent value obtained from characteristic compressive strength of cube. ক্লিয়ার? এবার আমরা দেখবো দেখ কি করে আমরা কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব মেজার করব। ভালো করে মনে শুনবি, এগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ ইম্পর্টেন্ট। ডিটারমিনেশন অফ কম্প্রেসিভ স্ট্রেংথ, এই যে আমরা করছিলাম এতক্ষণ যে বার করেছিলাম, ফার্স্ট যেটা করেছিলাম, ফার্স্ট যেটা আমাদের ছিল এ পয়েন্টে, কোনটা দেখাচ্ছি আমি, এই যে এটা 28 দিন কিউরিং করেছিলাম, দি ইউনিএক্সেল লোডিং অ্যাপ্লাই করেছিলাম। তো কি কি মেথড আমরা বার করবো স্ট্রেন, অ্যাকচুয়ালি স্ট্রেন কি করে বার করবো আমরা দেখ। দেখ বাই পারফর্মিং কিউব টেস্ট, সিলিন্ডার টেস্ট অথবা প্রিজম টেস্ট, যে যেরকম কান্ট্রি সেরকম করে। যেমন আমাদের ইন্ডিয়াতে আমাদের কিউব টেস্ট চলে, আমেরিকাতে চলে সিলিন্ডার টেস্ট, যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, এগুলো সমস্ত রকম কিউব টেস্ট চলে। মায়ানমার, নেপাল, সব জায়গাতে কিউব টেস্ট চলে। আমেরিকা কি করে? সিলিন্ডার টেস্ট করে, সিলিন্ডার। আর ওই সিলিন্ডার টেস্টের জন্য যেরকম যেরকম দরকার ভ্যালু সেরকম আইএস কোডে দেওয়া আছে। কিন্তু আমরা করলাম কিউব টেস্ট দিয়ে আমেরিকান কোড দিয়ে ডিজাইন করলাম, নট পসিবল নয়, কারণ ওরা সমস্ত রকম ভ্যালু দিয়েছে অ্যাজ পার কি সিলিন্ডারের জন্য। আর আমেরিকান লোক কিন্তু আমাদের ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু করতে পারবে না, কারণ আমাদের সমস্ত রকম ভ্যালু দিয়েছে অ্যাজ পার কিউবের জন্য। ক্লিয়ার? যেরকম 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 কান্ট্রিতে যেরকম করে ইউজ করে সেরকম তারা মোল ইউজ করবে, সেরকম তারা টেস্ট স্পেসিমেন ইউজ করবে। আমরা করবো কিউব। কেন করবো সেটা বলছেন, কিউব টেস্ট, কিউব টেস্ট করবো, সিলিন্ডার টেস্ট করবো অথবা প্রিজম টেস্ট করবো। প্রিজম অনেক অনেক কান্ট্রিতে করে, বাট আমার জানা নেই কোথায় করে। এটা লেখা ছিল বইতে, আমি লিখলাম প্রিজম করে। প্রিজম কিরকম? একটা রেক্ট্যাঙ্গেল বার, রেক্ট্যাঙ্গেল ক্রস সেকশন, লম্বা হয়, এরকম লম্বা হয়, এরকম প্রিজম, প্রিজম দিয়েও করে। নাও এরপর দেখবো যে কিউব টেস্ট কি করে করে। কিউবের যে ডাইমেনশন সেটা 150, 150, 160। কিউবের ডাইমেনশন একটাই হবে, 150 সাইড হবে। এটা কিউব। এটা সিলিন্ডার কি 150 ডায়া, 300 mm হাইট। ভালো করে মন দিয়ে শুনবি, এইখান থেকে কিন্তু কোশ্চেন অনেকবার এসছে। অনেক কেন আমাদের কিউ টেস্ট করি না, কার কত স্ট্রেন্থ ডিফারেন্স হয়, কেন কিউ স্ট্রেন্থ বেশি আসে কম আসে, কেন মানে কম বেশি আসে কিউবে, আর সিলিন্ডার কেন কম আসে, সমস্ত রকম কিন্তু রিপোর্ট চাই, কিন্তু এক্সাম জিজ্ঞাসা করে ডাইরেক্ট কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই ভালো করে মন দিয়ে শুনবি। দেখ এটা কিউব এরকম করে ভাঙা হয়, আর এটা সিলিন্ডার এরকম করে ভাঙা হয়। ওকে, ভালো করে মন দিয়ে শোন, আমি একটা কথা বলছি, গল্পটা ভালো করে মন দিয়ে শুনবি। যদি এরকম করে অভিজিৎ তুই লোড লাগাস, অভিজিৎ বলবি এরকম করে যদি লোড লাগাস, এরকম করে যদি লোড লাগাই আমি, এই যে যে স্পেসিমেনটা আছে সেই স্পেসিমেনটা কোন দিকে ছুটে পালানোর চেষ্টা করবে, কোন দিকে ছুটে পালাবে বল, কোন দিকে? এই দিকে, এদিকে ছুটে পালাবে। বলবে না আমাকে মারতে আসছে, ছুটে পালাচ্ছে আমি। এরা ছুটে পালাবে এদিকে, এই ছুটে পালাবে। ভেরি গুড।
আমি এইখানটাতে আমি দাগ দিয়েছি, আমি উপরে কেন দাগ দিইনি, এখানে দাগ দিই কেন, ওইখানে আমাদের একটা ফ্রিকশন কাজ করবে, যে ফ্রিকশনটা আমার ছুটে পালানোর জায়গার জন্য এলাও করবে না। একটা জায়গা থাকবে, যে জায়গাটা ফ্রিকশন এখানে কি করবে, পুরো ধরে রেখে দেবে, এখানেও এরকম করে ফ্রিকশন ধরে রেখে দেবে, একটা জায়গা থাকবে, যে জায়গাটার মধ্যে কি এই এদিকেও বেরাবে না, এই এদিকেও বেরাবে না, অনলি এই যে পোর্শন আছে যেটা দেখিয়েছি আমি, সেখান থেকে ছুটে পালাবে, মানে ব্লাস্ট হয়ে যাবে, ভেঙে যাবে এরকম করে সিলিন্ডারে। এক্সাম্পল দিলাম, এটা কিছুক্ষণ পরে তো বলছি কেন হয়। এখানেও সেম থাকবে এরকম, এরকম করে এদিকেও সেম থাকবে এরকম করে। বাট এখন কন্ডিশন হচ্ছে যে আমি যদি বলি কম্পারিজন বিটুইন কিউব অ্যান্ড সিলিন্ডার টেস্ট, তাহলে যে পার্থক্য সেটা আমি এরপর বলবো। দেখ, কম্পারিজন বিটুইন কিউব অ্যান্ড সিলিন্ডার টেস্ট, কম্পারিজন বিটুইন কিউব অ্যান্ড সিলিন্ডার টেস্ট, যখন তুই লোডিং লাগাবি এবং উপরে এবং নিচেতে, তখন একটা জোন তৈরি হয়ে যাবে, যে জোনটাতে ফ্রিকশন কাজ করবে, সেই ফ্রিকশন কি করবে, ব্লাস্টিং হতে মানে কি বাধা দেবে। কিন্তু এই যে পোর্শনটা যেটা আমি আছে দেখিয়েছি এখানটা থেকে, আনএফেক্টেড বাই ফ্রিকশন, এই যে পোর্শনটা, সেই পোর্শনটা এরকম করে বাড়িতে বেরিয়ে চলে আসবে। তুই বলতো, যদি এটা বেশি হয়, যদি এটা বেশি হয়, এই লেন্থটা যদি বেশি হয়, তাহলে আমার কম লোড লাগবে না বেশি লোড লাগবে ফেল করতে, সবাই বলবি কম লোড, কম লোড লাগবে। এক্স্যাক্টলি, যদি আমার এটা বেশি হয়, আনএফেক্টেড যেটা বললাম আনএফেক্টেড বাই ফ্রিকশন, সবাই বল অতসী নয়ন, সবাই বলবি আমাকে, কিন্তু ভালো করে বুঝ এটা, ঠিক আছে? তো এই জায়গাটা যদি বেশি হয়ে যায়, যত বেশি আমার লেন্থ বেশি হবে আনএফেক্টেড ফ্রিকশনের জায়গাটা, তত আমার কম লোড লাগবে। ক্লিয়ার? নাও, যত আমার কম হবে তত আমার বেশি লোড লাগবে। তো এটা যে কিউবের আমি এরকম করে ছবি দেখিয়েছি, যেটা আমার মার্কিং করা আছে, কালারিং করা আছে, ওইটা আমার ফ্রিকশন এফেক্টেড। ফ্রিকশন কি করে ধরে রেখেছে ওই জায়গাটা, বার করতে দিচ্ছে না, কোনখান থেকে, এই যে এখান থেকে, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এরকম করে বেরোতে দিচ্ছে না, বলছে না তুই যাবি না একদম, এ বলছে না তুই যাবি না একদম, এখানেই থাক। আর এই জায়গাটা পুরো ফ্রিডম পেয়ে গেছে এদিকে যাওয়ার জন্য। তার জন্য তোরা আমায় বল, কার লোড কম লাগবে, কিউবে না সিলিন্ডারে? আমি এখানে কিউটা বলিনি, কিউবে দেখ, কিউবে দেখ, কিউবে দেখ, এই যে যেটা আমি বললাম, এই ফ্রিকশনটা দেখ এরকম করে চলে এসেছে একটা জোন তৈরি, যেখানে কোনো আনএফেক্টেড ফ্রিকশন কোনো জায়গা নেই, এটা পুরোটাই ফ্রিকশন কি করে কভার করে দিয়েছে, পুরোটাই ফ্রিকশন কভার করে দিয়েছে। দ্যাট মিনস আমার কিউবের স্ট্রেংথ বেশি আসবে, সিলিন্ডারে আমার স্ট্রেংথ কম আসবে, মানে স্ট্রেংথ মানে লোড কম, লোডের জন্য ভেঙে যাবে এটা, আর এটা বেশি লোডের জন্য ভাঙবে। এম আই রাইট? এম আই রাইট? হ্যাঁ স্যার। বেশ, গল্পটা শোন, গল্পটা একটা গল্প বলছি। আমরা টেস্ট কি করছি, অভিজিৎ বলবি, আমরা কি টেস্ট করছি এখন, কম্প্রেসিভ স্ট্রেংথ। আমরা কি করছি, কম্প্রেসিভ স্ট্রেংথ। তাহলে কম্প্রেসিভ স্ট্রেংথ চেক করছি, মানে চেক করছি আমরা, আবার আমাদের টেনশনের কথা বলছি, মানে টেনশন না, মানে ফ্রিকশনের কথা বলছি আমরা। খুবই স্বাভাবিক জিনিস, আসছে তো বলতেই হবে না, আসছে কিউবের মধ্যে আসছে, সিলিন্ডারের মধ্যে আসছে, তাহলে বলতে হবে। কিন্তু আমরা করছি কম্প্রেসিভ স্ট্রেন, এখানে ফ্রিকশন কেন কাজ করবে? এটা তো ইনসাফ নয়, মানে ভালো জিনিস নয়, না ইনসাফে, এটা ঠিক কথা নয়। তাহলে বলতো পারফেক্টলি নিয়ার অ্যাবাউট কম্প্রেসিভ লোড কে দিচ্ছে, কিউব দিচ্ছে না সিলিন্ডার দিচ্ছে? বল, কম্প্রেসিভ লোড যেখানে ফ্রিকশন মোটামুটি কাজ করছে না, নিয়ার অ্যাবাউট কম কাজ করছে, কে দিচ্ছে, সিলিন্ডার না কিউব? সবাই বলবি সিলিন্ডার। এক্স্যাক্টলি, সিলিন্ডার দিচ্ছে। তাহলে হিসাব মতো সিলিন্ডার হওয়ার কথা, হিসাব মতো সিলিন্ডার ইউজ করার কথা, কারণ আমার কিউবে কি আছে, ফ্রিকশন চলে আসছে, সেখানে ফ্রিকশন কি করছে, আমার কম্প্রেসিভ লোডটাকে বাড়িয়ে দিচ্ছে অনেক বেশি। কিন্তু হিসাব সেটা ঠিক নয় তো, কারণ কম্প্রেসিভ লোড আমরা কম্প্রেসিভ লোড দিয়ে ভাঙছি এবং বার করছি কম্প্রেসিভ স্ট্রেন্থ, সেখানে যদি ফ্রিকশন যদি যোগ করে দেয়, তাহলে আরো বেশি লোড নিতে পারছে। এটা তো ঠিক না, এটা ভুল জিনিস তো। তাহলে কি বলছে, হোয়াট শুড বি ইউজড, সিলিন্ডার। অবশ্যই কিউব ইউজ করা উচিত নয়, সিলিন্ডার ইউজ করা উচিত। কিন্তু আমরা অ্যাপ্লাই করি কি, অ্যাকচুয়ালি ইউজড ইন ইন্ডিয়া কি, কিউব। কেন সেটা বলছেন কারণটা, সেটা হচ্ছে কিউ আমরা ইউজ করি। ক্লিয়ার? কারণ কিউবের যে আমাদের যে আইএস কোড, সেই আইএস কোডে আমাদের সমস্ত রকম কিউবের রেসপেক্টে ফর্মুলা দেওয়া আছে। মানুষ যখন টেস্ট করে, যে টেস্টিং আমাদের যে প্রসিডিওর, সমস্ত রকম কিউবে জানা আছে, সিলিন্ডারে জানা নেই। ইন্ডিয়ার প্রথম থেকে শুরু করে করে এসছে কি কিউবের জন্য, সিলিন্ডার করে আসেনি। দ্যাটস ওয়াই আমরা এখন কি কিউব ইউজ করি, সিলিন্ডার ইউজ করি না। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কি, সিলিন্ডার, আর কিউ আমরা করি। তাহলে আমাদের সমস্ত রকম রেজাল্ট কিউবের রেসপেক্টে আছে কোডেতে, যা যা আমাদের রেজাল্ট ধরেছি আমরা সমস্ত রকম কিউবের রেসপেক্টে আছে। দ্যাটস ওয়াই বললাম 1.5 মাল্টিপ্লাই ভাগ করছি আমরা করার জন্য, এত কিছু করছি আমরা, সমস্ত রকম কিছু ডাটা আমাদের অ্যাজ পার কিউবের রেসপেক্ট আছে, সিলিন্ডার রেসপেক্টে নেই। যেখানে যেখানে কোড সেরকম, যেখানে যেখানে ইউজ করে সিলিন্ডার, তাদের সিলিন্ডার রেসপেক্টে আছে। ক্লিয়ার? এখানে লিখে দিয়েছি আমি, সিলিন্ডার গিভস মোর অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট। অবশ্যই ঠিক কথাই বললাম তো, যে আমার এখানে কম্প্রেসিভ সিস্টেম দিচ্ছে, কম্প্রেসিভ পিওরলি কম্প্রেসিভ দিচ্ছে, পিওর না হলেও কম্প্রেসিভ দিচ্ছে এখানে, ঠিক আছে, মানে এর থেকে ভালো দিচ্ছে for uniaxial compressive strength of concrete, because effect of friction between
machine plate and specimen is almost nil, zero. ক্লিয়ার? একটা জিনিস মনে রাখবি, যেটা পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে কিউবের যে কম্প্রেসিভ স্ট্রেন, কিউবের কম্প্রেসিভ এফসিকে কত আসছে, 20% মোর দ্যান সিলিন্ড্রিক্যাল স্ট্রেংথ। এর যদি আসে 80, তাহলে এর কত আসবে বল? সেম জিনিস, সেম মেটেরিয়াল, এর যদি হয় 80, এর কত আসবে বল? 25% মোর হয়ে যায়। মানে কত আসছে? 1.25 গুণ করে বল কত আসছে? 80 ইন্টু 1.25, 100। এটা যদি 80-তে ভাঙে, এটা ভাঙবো 100-তে ভাঙবে, মোর লোড নিতে পারছে। এটা বাই এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এটা কোথাও লেখা নেই, ঠিক আছে? এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এই মানে 25% মোর লোড নিতে পারবে কিউব, কার থেকে? অ্যাজ কম্পেয়ার টু সিলিন্ডার। দ্যাটস আমি লিখে দিয়েছি এটা, এফসিকে অফ কিউব ইজ নিয়ার অ্যাবাউট অলমোস্ট সেম 1.25 এফসিকে অফ সিলিন্ডার। অ্যানাদার ওয়ে লিখতে পারি যে এফসিকে অফ সিলিন্ডার ইজ নিয়ার অ্যাবাউট 80% অফ কি কিউব। কিউবের 80% এরকম করে, কিউবের 80% আর সিলিন্ডারের কি রে 125%। ক্লিয়ার? এরকম করে রেখে দিই। এই দুটো ভ্যালু কিন্তু পরীক্ষাতে আসে, এই দুটো ভ্যালু কিন্তু পরীক্ষাতে ফ্রিকোয়েন্টলি জিজ্ঞাসা করে, ঘুরিয়ে। তোরা কনফিউজ একদম হবি না। এটা মনে রাখবি, এটা অলওয়েজ এটা মনে রাখবি, এটা মনে রাখলে বার করতে পারবি। কি করে? যদি বলি এফসিকে অফ সিলিন্ডার ইজ ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইড বাই 1.25 ইনটু কিউব, এফসি অফ কিউব। ইয়েস অর নো? কর দেখি, এটা আসছে 0.8 আসছে, দেখ করে দে, পেয়ে যাবে এখান থেকে। তাহলে কনফিউজ হবি না একদম, মনে রাখবি কিন্তু এটা। আর দুটো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করে ঘুরিয়ে ফিরিয়ে, বলে এটা কত ওটা কত, এই রেসপেক্ট কত, এই রেসপেক্ট কত বলে দেয়। আচ্ছা দেখ, আমি 3টে নোট লিখিয়েছি এখানে। কিউব অফ স্মলার সাইজ। আচ্ছা তোদেরকে আমি একটা প্র্যাকটিক্যাল জিজ্ঞাসা করি, কথা বল, সবাই বলবি। প্রথম নয়ন বল, যদি কিউবের সাইজটা নিয়েছিলাম আমরা 150, মানে কি 150 ডাইমেনশন আমরা কিউব নিয়েছিলাম, যদি কিউবের সাইজটা আমি কমিয়ে দিই, নয়ন বলবি, যদি কিউবের সাইজ যদি কমিয়ে দিই আমি, ঠিক আছে, তাহলে কি আমার বেশি লোড নিতে পারবে, মানে বেশি লোডে ভাঙবে? ইয়েস অর নো? আমি বললাম সে 100 mm করে দিই, যে 100 mm কিউব করে দিয়েছি, তাহলে এখন তোরা বল কিউবটা কি বেশি লোডে ভাঙবে না কম লোডে ভাঙবে? বেশি লোডে ভাঙবে। এক্স্যাক্টলি, বেশি লোডে ভাঙবে। সবাই বেশি লোডে ভাঙবে, এটা কিন্তু কোনো পার্টিকুলার কোনো কারণ নেই। যে বলবে সে তার নিজের নিজের কনসেপ্ট দিচ্ছে, এরকম কোনো পার্টিকুলার কোনো স্ট্যান্ডার্ড লিটারেচারে লেখা নেই এগুলো, কোনো বইতে সেরকম ভালো স্ট্যান্ডার্ড বইতে কোনো লেখা নেই, অ্যাজ করে কিছু বলে দেয়নি। বেশি অবস্থা আমরা সবাই জানি বেশি হবে, কিন্তু এর কোনো পার্টিকুলার কোনো কারণ নেই, ক্লিয়ার? সেরকম সিলিন্ডারও যদি আমরা ডাইমেনশন যদি কমিয়ে দিই, সিলিন্ডারে আমি যেটা বলছিলাম যে আমাদের 150 ডায়ামিটার আর 300 হাইট ছিল, সেই ডাইমেনশন যদি আমি কমিয়ে দিই, তখন কিন্তু আমার স্মল সিলিন্ডার আমার বেশি লোড আসবে অ্যাজ কম্পেয়ার টু আমার 150 থেকে 300 mm যে সিলিন্ডার আসছিল সেটার থেকে। কিন্তু মনে রাখতে হবে সিলিন্ডারের ওই 300 ডিভাইড বাই 150 মানে এল ডিভাইড বাই ডি এর যে রেশিও স্মল হলে সেটা কিন্তু রেশিও যেন সেম থাকে, তবে কিন্তু আমি সেম মানে কম বেশি বলতে পারবো না। কি বলেছে? কিউব অফ স্মলার, বল স্যার বলছি কম্প্রেসিভ স্ট্রেন মানে লোড তো ক্রস সেকশন এরিয়া, এক্স্যাক্টলি। সেক্ষেত্রে তো সিলিন্ডারের যে ক্রস সেকশন এরিয়াটা তো কম হচ্ছে, মানে সেম যদি ডায়ানি কিউবেরও যদি 150 এটারও যদি 150 নিই, তো সেক্ষেত্রে সিলিন্ডারের তো মানে ক্রস সেকশন এরিয়াটা তো কম আসছে, তাহলে তো লোডটা বেশি নিচ্ছে। ভালো করে ভাবতো কোশ্চেন, তুই কোশ্চেনটা করেছিস তোর জায়গাতে আমি একদিন ছিলাম, সেই কোশ্চেন আমি স্যারকে করেছিলাম, সেই স্যারকে করার কোশ্চেনটা করা এই কোশ্চেনে করেছিলাম স্যারকে, ঠিক আছে, আমার স্যারকে করেছিলাম। এই কোশ্চেনটা করার পরে স্যার আমাকে এমন কথা শুনিয়েছিল, আমি মানে ভাবার পরে আমি সত্যি ভাবলাম এই কোশ্চেন আমি স্যারকে করতে পেরেছিলাম। তুই ভাববি জিনিসটা, তাহলে তোকে আমি বলবো সেম কোশ্চেন আমি করেছিলাম। আমি তো বললাম অভিজিৎ তোর জায়গায় আমি ছিলাম একদিন, আমি এই কোশ্চেনটা করেছিলাম স্যারকে। তুই ভাববি যে তুই কথা ঠিক বলি না ভুল বলি, তুই নিজে ভাববি, আমি তো বলে দেবো না, কালকে বলে দেবো তখন ক্লাসে। দেখ, a smaller cylinder also give higher strength than standard cylinder, provide ratio of height to diameter remain constant, height to diameter যেন কনস্ট্যান্ট থাকে, তবেই বলতে পারবো যে বড় সাইজের সিলিন্ডারে আমার বেশি কম স্ট্রেন্থ দেবে আর ছোট সাইজের সিলিন্ডারে আমার বেশি স্ট্রেন্থ দেবে। দিস রেজাল্ট আর এক্সপেরিমেন্টাল, কেউ কিছু বলতে পারবে না, অনলি ফর এক্সপেরিমেন্টের উপরে ভিত্তি করে হয়েছে, কেন হয় কোনো কারণ নেই। ক্লিয়ার? এই পেজটা পুরো সবার ক্লিয়ার হয়ে গেছে? কোনো ডাউট আছে এখান থেকে কোনো ডাউট আছে?
বলে ফেল, কোনো ডাউট আছে? কৃষ্ণা? না স্যার। বেশ, দেখ এরপরে আমাদের নেক্সট যেটা পার্ট সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট। টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট এটা কিন্তু আমাদেরকে স্ট্রেংথের মধ্যে ইনক্লুড করতে হবে। না অভিজিৎ বলবি, আচ্ছা অভিজিৎ নয়, অভিজিৎ সবগুলোই বলছিস, বিদ্যুৎ বল, বিদ্যুৎ। টেনসাইল স্ট্রেংথ কি মেজার করা ঠিকঠাক হবে? তোর কি মনে হয় কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ মেজার করে আমরা কি পাবো? তোর কি মনে হয় বিদ্যুৎ? কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ কি মেজারেবল? আর যদি মেজার করবো কেন মেজার করবো, কি কারণের জন্য? কারণ কংক্রিট টেনসাইল নিতে পারে না, জানি আমরা। কংক্রিট কিছুটা সামান্য পরিমাণ টেনশন নিতে পারে। বেশ, তাহলে ওটা মেজার করে কি করবি তুই? ওটা কি আমার কি কাজে লাগবে? টেনসাইলটা আমার কি কাজে লাগতে পারে? টেনসাইল যে লোডটা বা টেনসাইল স্ট্রেংথটা কংক্রিটে কি কাজে লাগতে পারে আমাদের? মোটামুটি তো একটা আন্দাজ করে বল। টেনসাইলের স্ট্রেংথের এক্সপেরিমেন্ট দেবো না অন্য কিছুর উপরে দেবো? বল, কে বলতে পারবি? মোটামুটি একটু আইডিয়া লাগা, দেবস্মিতা বল। যে কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ ইগনোর, আমরা জানি যে কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ ইগনোর করি আমরা, কিন্তু তাহলেও আমরা কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ আমরা কেন মানে ইন্টারেস্ট কেন করবো বার করার জন্য? কেন বার করার জন্য আমরা ইন্টারেস্ট গ্রোথ করবো? কি কারণের জন্য? এমন কি হতে পারে যেটা আমাদের লাগবে? কম রেইনফোর্সমেন্ট লাগবে স্যার। স্যার রেইনফোর্সমেন্টটা কমাবে, হাই পারফরম্যান্স দিতে পারে স্যার। হাই পারফরম্যান্স, ডিউরেবিলিটি বেশি হবে। চল দেখি বলি আমি তোদেরকে, ভালো করে মনে শুনবি। সাপোজ ধর এটা কোনো বিম, এই বিমের জন্য এখানে একটা বিমের সাপোর্ট আছে, এখানে বিমের সাপোর্ট আছে, কোন লোডিং ফোডিং এখানে লাগিয়েছিস তুই, বিমটা এরকম করে বেন্ড করবে। তাহলে বেন্ড করার জন্য এখানে ক্র্যাক আসবে, এখানে ক্র্যাক আসবে। যদি পিওরলি যদি আরসিসি বিম হতো, পিওরলি যদি পিসিসি বিম হতো, পিওরলি পিসিসি মানে সেখানে কোনো রেনফোর্সমেন্ট নেই, তাহলে এরকম ক্র্যাক আসতো। তাহলে এক্স্যাক্টলি কোন ক্র্যাকের জন্য ফেল করলো, মুভমেন্ট কোন মুভমেন্টের জন্য ফেল করলো, সেই ক্র্যাকিং মুভমেন্ট বার করার জন্য আমাদের টেনসাইল স্ট্রেংথ দরকার হয়, টেনসাইল স্ট্রেংথ দরকার হয়। কি বললাম বুঝতে পেরেছিস তো? তাহলে এই ক্র্যাকিং মুভমেন্টটাকে বার করার জন্য কোন মুভমেন্টে আমার ফেল করলো, ফেল মানে ক্র্যাক এলো, অ্যাকচুয়ালি কোন মুভমেন্টের জন্য ক্র্যাকটা এলো বিমেতে, নিচের পোর্শনটাতে টেনশন জোনে, তো সেই ক্র্যাকিং মুভমেন্ট বার করার জন্য আমাদের টেনসাইল স্ট্রেংথ কাজে লাগে। দ্যাটস হোয়াই আমরা বার করবো, নাহলে আমাদের সেরকম কোনো কাজে লাগে না। আর এক্সাম ওরিয়েন্টেড কাজে লাগে, এক্সাম ওরিয়েন্টেড পরীক্ষার জন্য। কি কি কাজে লাগে সেটা বলছি আমি। দেখ, it is approximately 10% কার না অফ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। যে পরিমাণ, সাপোজ আমি বললাম একটা কিউব আছে, সেই কিউবের 10%, কিউবের সাপোজ স্ট্রেংথ হলো আমি বললাম 15 নিউটন পার এমএম স্কয়ার। অ্যাজ পার মাই ডেফিনেশন তোরা বলতো এর টেনসাইল স্ট্রেংথ কত হবে? 10% কত? 1.5 নিউটন পার এমএম স্কয়ার। অ্যাজ পার মাই ডেফিনেশন, অ্যাজ পার কোরাল প্রভিশন 10%, অ্যাপ্রক্সিমেটলি 10%। কত হয়? রেঞ্জ থাকে 7 to 15% হয়, ডিপেন্ড করছে কংক্রিটের গেটের উপরে। যখন আমি গেট বাড়াবো তখন আমার টেনসাইল স্ট্রেংথ অনেক বেশি হয়, মানে বেশি হয় অ্যাকচুয়ালি, বাড়বে। ক্লিয়ার? ভালো করে মন দিয়ে শুনবি। অ্যাপ্রক্সিমেটলি কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ 10% আমরা ধরে নিই, বাট রেঞ্জ থাকে একটা 7 to 15% অফ দ্য কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট। স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম অলমোস্ট লিনিয়ার। আমরা যখন কংক্রিটের টেনসাইল শেষ করবো, স্ট্রেস এবং স্ট্রেন ডায়াগ্রাম অলমোস্ট লিনিয়ার হবে, সেখানে প্যারাবোলিক কোনো আসবে না। বাট আমরা যদি কম্প্রেসিভ স্ট্রেন ড্র করি, কম্প্রেসিভ স্ট্রেন সেটা আমরা দেখবো যখন আমরা কম্প্রেসিভ স্ট্রেস যখন আমরা ডায়াগ্রাম ড্র করবো, কম্প্রেসিভ স্ট্রেন ডায়াগ্রাম, তখন দেখবি ডায়াগ্রামটা এরকম আসবে, কোনো জায়গাতে লিনিয়ার পার্ট পাবো না আমরা, সবটাই আমার কি হবে? নন লিনিয়ার আসবে। এটা আমাদের বেশি প্রবলেমেটিক, দেখবো কি জিনিস এলো যখন পড়বো তখন দেখবো আমরা। দেন সিন্স টেনসাইল, আচ্ছা কি বলছে, রেশিও অফ কম্প্রেসিভ স্ট্রেংথ টু টেনসাইল স্ট্রেংথ ইনক্রিজ। কখন ইনক্রিজ হবে? যদি ইনক্রিজ ইন গ্রেড অফ কংক্রিট। মানে কি বলছি আমি, যদি কম্প্রেসিভ স্ট্রেংথ আমি ইনক্রিজ করে দিই, মানে গ্রেড অফ কংক্রিট যদি বাড়িয়ে দিই আমি, তাহলে টেনসাইল স্ট্রেংথ বাড়বে, কিন্তু তাদের রেশিওটা, কার রেশিওটা? কম্প্রেসিভ স্ট্রেংথ টু টেনসাইল স্ট্রেংথ রেশিওটাও কিন্তু বাড়বে। দ্যাট মিনস যতটা আমি যে রেশিওতে বাড়াচ্ছি কম্প্রেসিভ স্ট্রেংথ, তার থেকে বেশি রেশিওতে বাড়ছে কিটা বাড়ছে? বল রে, শুনছিস না কিছু? টেনসাইলটা এক্স্যাক্টলি টেনসাইলে বাড়ছে।
দ্যাটস আমি বললাম না রেঞ্জ করেছে একটা 7 থেকে 15%। নাও সিন্স এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ, আমি বারবার ধরে বলছি, কিন্তু সবাই কিন্তু সিরিয়াস নেই এগুলো। আমার যে 5টা ক্লাস চলবে বেসিক কনসেপ্টের উপরে, প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে, প্রত্যেকটা থেকে এসছে কোশ্চেন। Since tensile strength of concrete is ignored in RC structure, so it is has very less importance. However, it is calculated to determine cracking. যেটা আমি বললাম কিছুক্ষণ বাংলাতে লিখে দিয়েছি ইংরেজিতে। ক্লিয়ার? বল বল। টেনশন ক্র্যাকিং মানে হ্যাঁ এক্স্যাক্টলি, ওই টেনশন, যে টেনশনের জন্য আমার মোমেন্টটা, মানে যে টেনশন ক্র্যাকিং এর জন্য, মানে টেনশনটা যেটা হলো, ক্র্যাকিং যেটা হলো, এক্স্যাক্টলি কোন মোমেন্টের জন্য এলো সেটা কি জিনিস কিছুক্ষণ পরে বুঝতে পারবো, আমরা টেস্ট করবো, একটা পারফর্ম করবো, এটা বলছি আমি। দেন ডিটারমিনেশন অফ টেনসাইল স্ট্রেংথ অফ কিউব, কি করে আমরা কিউবের বা কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ বার করবো। অ্যাকচুয়ালি কিউব না লেখে কংক্রিট, কি করে আমরা কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ ডিফাইন করবো, বার করবো আমরা। হতে পারে তিন রকম হয়, হতে পারে কি, এটা কংক্রিট এরকম করে অভিজিৎ, এরকম কংক্রিটে তুই একটা এরকম করে স্পেসিমেন নে বানা, তুই পিসি, ঠিক আছে, দিয়ে তুই এখানে লোড লাগাই এরকম করে, এখানে লোড লাগাই এরকম করে, কত লোডে ফেল করছিস তুই বলতে পারবি? ইয়েস অর নো অভিজিৎ বলে দে। এটা কংক্রিটের স্পেসিমেন নে, তুই এখানে ধর, আর বিদ্যুৎ এখানে ধর, দিয়ে আমার টান, টেনে টেনসাইল লোড লাগিয়ে দে, কত লোডে ফেল করলো, ওটা আমার টেনসাইল হয়ে গেল, টেনসাইল স্ট্রেংথ ডিভাইড বাই এরিয়া করে দিবি। ইয়েস অর নো? এটা হতে পারে একটা মেথড। দ্যাট মিন্স ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ টেস্ট। তোরা এবার বলতো সম্ভব এরকম করে তুই স্পেসিমেন তৈরি করে ডাইরেক্টলি এরকম অ্যাক্সিয়াল লোড লাগিয়ে পরে করতে পারবি? এরকম সম্ভব? টেনসাইলে তুই একটা কংক্রিট স্পেসিমেন নিলি, একটা এরকম করে কংক্রিট স্পেসিমেন নিলি, সেই স্পেসিমেনে তুই ডাইরেক্টলি সেন্টারে এরকম সিটে এরকম করে অ্যাক্সিয়াল লোড লাগাতে পারবি? সম্ভব? নো, সম্ভব নয়। কেন? কারণ কংক্রিটের মেটেরিয়ালটা আমার কি নন হোমোজিনিয়াস, মানে কি মেটেরিয়ালটা হোমোজিনিয়াস নয়, হেটেরোজিনিয়াস। কংক্রিট নট এ হোমোজিনিয়াস মেটেরিয়াল, হেটেরোজিনিয়াস মেটেরিয়ালে তুই কোথাও তুই লোড অ্যাক্সিয়াল লাগাতে পারবি না। কি হবে? কোন জায়গাতে চলে আসবে এসেন্ট্রিসিটি, আর যখন এসেন্ট্রিসিটি চলে আসবে তুই ডাইরেক্ট টেনসাইল তুই করতেই পারবি না। দ্যাটস ওয়াই নট মেজারেবল, নট ইউজেবল। আমরা ডাইরেক্ট টেনসাইল ইউজ করব না, তার জন্য আমরা কি করব? ইনডাইরেক্ট করব, বাট ওখানে মেজার করবো টেনসাইল স্ট্রেংথ, বাট ইনডাইরেক্টলি। কিরকম দেখাচ্ছে, এক্সাম্পল দিচ্ছি। ইনডাইরেক্ট টেনসাইল আমরা কেন কিরকম করবো? সাপোজ ধর এ কোনো পার্সন মেল, ঠিক আছে, মেল পার্সন এ বি কে তার ভালো লাগে, লাইক করেছে, ফিমেল, ডাইরেক্টলি বলতে পারছে না সে ভালো লাগে, লাইক করে, ভালো ডাইরেক্টলি সে বলতে পারছে না। তার বন্ধু আছে এখানে সি, তাকে বলেছে এই তুই ওকে বলে দে, সে যে এখন বলছে এই তোকে ভালো লাগে। সেই রকম আমি ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ না টেস্ট করে আমি আসবো ইনডাইরেক্ট, কিরকম করে সেটাই বলবো। জিনিসটা বুঝতে পারলি দেবস্মিতা? দেখ কি করে করবো। ইনডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ টেস্ট করার জন্য আমাদের দুটো মেথড আছে। কি কি? একটা হচ্ছে ফ্লেক্সার টেস্ট, একটা হচ্ছে স্প্লিট টেনসাইল স্ট্রেংথ টেস্ট। একটা হচ্ছে ফ্লেক্সার টেস্ট, একটা হচ্ছে স্প্লিট টেনসাইল টেস্ট। কি কি জিনিস সেটা বললি ভালো করে। প্রথমে দেখবো ফ্লেক্সার কি জিনিস। দেখ সাপোজ ধর একটা কংক্রিটের বিম নেওয়া হয়েছে, এরকম করে, পিওর পিসিসি, কারণ আমি পিসিসি কথা বলছি এখন, আর্টসের সাথে আমি একদম বলিনি কিছু। এখানে লোড দেওয়া হয়েছে, যা খুশি লোড দেওয়ার ফলে বিম এরকম করে বেন্ড হয়েছে নিচের দিকে। আচ্ছা যদি বেন্ড হয় তাহলে এই যে জোনটাতে কি আসবে? টেনশন। যদি টেনশন আসে তাহলে ঠিক কত লোডের জন্য আমার এখানে এলো ক্র্যাকিং, হলো যদি বার করতে পারি, ঠিক আছে, সেই টেস্টটা কি বলা হবে? ফ্লেক্সার টেস্ট। ক্লিয়ার? না আমরা সবাই জানি ফ্লেক্সার অথবা বেন্ডিং বলেছিলাম, বাট আজকে তোকে বলবো যে ফ্লেক্সার এবং বেন্ডিং এক কথা নয়, আজই জানতে পারবি। চল দেখ কি লেখা আছে, দেখ নোট, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ইজ অ্যাবাউট ডাইরেক্ট, এটা বললাম না অ্যাপ্রক্সিমেটলি 10%, কি জিনিস অ্যাকচুয়ালি? ডাইরেক্ট টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট অ্যাপ্রক্সিমেটলি কত? 7 to 15% অফ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, জেনারেলি টেক 10%, জেনারেলি আমরা কত 10% ধরে চলি। ডাইরেক্ট যদি করি আমি
তাহলে 7 থেকে 15% পাবো আমি কার কম্প্রেসিভ স্ট্রেংথের। এবার এগুলোতে কি দেখবো, যে এগুলো আমরা দেখবো কি পাবো, অ্যাকচুয়ালি কি আলাদা পাবো আমি, ডাইরেক্ট মেজারেবল নয়। কেন? ডাইরেক্ট আমার তো পসিবল হয় না, আমার করতে পারি না, সেটা লেখা আছে এখানে, যেটা বললাম সেটা লেখা আছে এখানে, ইংরেজি লিখে দিয়েছি, আমি বাংলায় বলেছি, ইংরেজি লেখা আছে এখানে। নেক্সট আমি করবো এবার ফ্লেক্সার টেস্ট। ফ্লেক্সার, চল ফ্লেক্সার টেস্ট কেন বললাম আমি, ফ্লেক্সার নাম কেন দিয়েছি কিছুক্ষণ পরে বলছি আমি, আগে তোরা দেখ কি দেওয়া আছে। আচ্ছা জাস্ট ওয়েট কর, আমি যেটা বললাম এতক্ষণ, কারো কোনো ডাউট? যেটা বলেছি কারো কোনো ডাউট? স্যার নোটটা দেখান না। মানে স্যার কম্প্রেসিভ স্ট্রেংথের 7 to 15% হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। এক্স্যাক্টলি জেনে আমরা কত ধরি, 10% ধরি, 10% ধরে চলি আমরা। ওকে, স্যার আর এই কেকিং মুভমেন্টটা কি মানে ওই কেকিং টেনসাইল স্ট্রেংথের জন্য কেকিং মুভমেন্টটা হয়? দাঁড়া রে, বলবো ওটা, বলবো রে, ওটা জন্য ফ্লেক্সার টেস্ট করছি আমরা, ওটার জন্য করছি ফ্লেক্সার টেস্ট, বলবো ওটা বলবো। এনিথিং এলস? লাবণী তোমার কোনো কোশ্চেন আছে? লাবণী মাইতি? নয়ন? না স্যার নেই। তুই ঘুমাচ্ছিস না তো? ক্লাস সত্যি করে বলবি। না না ঘুমাইনি। সামনে খাতা আছে, হ্যাঁ আইএস কোড আছে? ফটো পাঠাবো স্যার? না ফটো পাঠাতে হবে না, বিশ্বাস হয়ে গেছে আমার। আছে সব। ঠিক আছে। আর এ কোথায়, কোথায় গেল সে? সুস্মিতা, সুস্মিতা স্যার আমি আছি। সে তো বুঝলি তো আছিস তুই, মানে ক্লাস আছিস তো? হ্যাঁ স্যার। বেশ। শিবাশিস? এ ক্লাস করতে করতে কোথায় চলে যায় না, এর রেগুলার একটা জিনিস আমি দেখতে পাই শিবাশিসে, হলেও ক্লাস অন করে দিয়ে কোথাও চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আর নাহলে ক্লাস করছে তো ওর কোনো প্রবলেম হয়, কিন্তু রিপ্লাই দিচ্ছে না আমাকে। এই তো দেখেছিস তো, ও কিছু একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? তোর মাইকের প্রবলেম? হ্যাঁ বুঝতে পারছি তো, তোরা তোর বন্ধুরা একই, ঠিক আছে, ওই তোর সুদীপ্ত আর তোর একই জিনিস পুরো করে, মাইকের প্রবলেম। মাইকগুলো ঠিক কর রে, ডাউট জিজ্ঞেস করবি কি করে আমাকে, তুই বল। তাহলে তো সে রেকর্ডিং দেখাতে হয়ে গেল, কি ব্যাপার? সৌভিক হ্যাঁ স্যার। তোর বন্ধু কোথায়? আজকে স্যার কেন জানা হয়নি জানি না স্যার। ও তো প্রত্যেকদিনে একই জিনিস থাকে, ওকে বলবি পড়াশোনা ইচ্ছা করলে পড়াশোনা করবি, নাহলে করার দোকানে এরকম করে, কি দরকার টাকাগুলো নষ্ট করা? যদি ইচ্ছে থাকে তাহলে বলবি পড়তে, নাহলে বলবি যে পড়তে হবে না, স্যার বারণ করেছে পড়তে, রেগুলার ক্লাসে আসতে বলবি। টাকাগুলো তো খরচা করে লাভ নেই কোনো, না ফালতু ফালতু সব 5% অ্যাটেন্ডেন্স থাকে না ক্লাসের মধ্যে। অভিজিৎ কোনো বক্তব্য আছে নাকি? না স্যার এই মুহূর্তে নেই। বেশ, বক্তব্য থাকলে বলবি। কৌস্তব আর কিছু আছে জানার? দেবস্মিতা হ্যাঁ স্যার। কোনো বক্তব্য, কোনো কনফিউশন, কোনো ডাউট? না স্যার ট্রেকিংটা বুঝলাম। বলে দেবো, ওটা বলে দেবো, ওটা ছাড়া কোনো আছে? না স্যার। বেশ। আচ্ছা প্রিয়নাথ? না স্যার বুঝতে পারছি। ঋত্বিক? স্যার বলছি ডাইরেক্ট টেনসাইল স্ট্রেস বের করার তো ফর্মুলা একটা ছিল না, কি ছিল বল, বের করা যায় বোঝায় কি করে বলে দে। এফটি বাই এসি প্লাস এমএসপি এরকম একটা এম ইনটু এস একটা ফর্মুলা আছে না? বলবো ওটা ডাইরেক্ট নয়, ডাইরেক্টের জন্য তুই লোড অ্যাপ্লাই কর, তাকে এরিয়া দিয়ে ভাগ করে দে। আবার কি ডাইরেক্ট ফর্মুলা কি আছে তুই বল আমাকে? তুই লোড অ্যাপ্লাই কর, তাকে তুই এরিয়া দিয়ে ভাগ করে দে, তুই পেয়ে যাবি টেনসাইল স্ট্রেংথ। কিন্তু লোড অ্যাপ্লাই করবি কি করে, তুই লোডে অ্যাপ্লাই করবি কি করে? তুই তুই পিওরলি সিজি মানে এক্সেল লোড অ্যাপ্লাই করতে পারবি? তুই বল আমাকে, পারবি না তো। পিওরলি তোমার এক্সেল আসবে না, দ্যাটস ওয়াই পসিবল নয়। আর যে তুই এটা বললি সেটা আমি তোকে বলে দেবো, তুই এটা বললি সেটা তোর একটু পরে ওয়েট করে আমি বলে দিচ্ছি। না এবার আমরা দেখছি ফ্লেক্সার টেস্ট। কোস্ট অফ তোর কোশ্চেন আউট এখানে তুই মানে পেয়ে যাবি, তোর কোশ্চেন আনসার পেয়ে যাবি এখানে। ফ্লেক্সার টেস্ট কি হয় তার জিনিসটা, ফ্লেক্সারে কি হয়, ফ্লেক্সার টেস্টে কি হয়, আমি একটা এরকম কংক্রিটের বিম নিয়েছি, কি বিম? কংক্রিটের পিসিসি বিম, পিসিসি প্লেন সিমেন্ট কংক্রিট, সে বিম নিয়েছি। সেই বিমেতে আমি এখানে দুটো পয়েন্ট লোড লাগিয়েছি, এখানে দুটো পয়েন্ট লোড লাগিয়েছি।
আর সাপোর্ট, এখানে সাপোর্ট লাগিয়েছি, এই সাপোর্ট লাগিয়েছি, ভালো করে দেখ জিনিসটা, ভালো করে বোঝার চেষ্টা করে। এইটা এটা ছবিটা দেওয়া আছে এখানে, আমি আর জুম করে দিয়েছি। এখানে আমি লোড লাগিয়েছি, সাপোর্ট লাগিয়েছি একটা, এখানে সাপোর্ট লাগিয়েছি একটা। সেই সাপোর্ট দুটো কত দূরে আছে? এখান থেকে 50 mm, এখান থেকে 50 mm। টোটাল লেন্থ অফ দ্য স্পেসিমেন কত? যদি আমার সাপোর্ট থেকে সাপোর্ট 600 হয়, আর টোটাল লেন্থ অফ দ্য স্পেসিমেন কত হবে বলে দে? 700 হবে। ভেরি গুড। তাহলে এখান থেকে এটা আমার 700 mm। তাহলে 700 mm তৈরি করেছে একটা প্রিজম, আরসিসি প্রিজম, আরসিসি না পিসিসি প্রিজম। প্রিজম মানে কি? এরকম ভাবে, কিছুক্ষণ বললাম না প্রিজম কিরকম জিনিস, এর প্রিজম, যার লেন্থ কত 700 আর ডাইমেনশন কত, এটা কত 150 আর 150 তৈরি করেছি। দিয়ে তাকে দুটো রোলার সাপোর্ট উপর রাখেছি, দুটো রোলার সাপোর্ট উপর রাখেছি এখানে, মানে জাস্ট ভার্টিক্যাল, কোনো মুভমেন্ট দেবে না, কোনো কিছু নেই, জাস্ট ভার্টিক্যাল। এখানে ভার্টিক্যাল দিয়েছি, এখানে ভার্টিক্যাল দিয়েছি, অনলি ফর রেখেছি এখানে। রাখার পরে লোড অ্যাপ্লাই করেছি এরকম করে, এখানে পি এখানেও পি, দুটো লোড আমি অ্যাপ্লাই করেছি, দুটো পয়েন্ট লোড আমি অ্যাপ্লাই করেছি। এই যে দেখেন, এই সাপোর্ট, এই সাপোর্ট, কোনটা দিলে সুবিধা হবে? এটা দিলে, হ্যাঁ, এই সাপোর্ট, এই সাপোর্ট, আর এখানে লোড, এই লোড আর এই লোড। দেখ তুমি ম্যাচ করছো না এখানে, এটা ম্যাচ করছে কিনা দেখ। এটা কলেজের ইনস্ট্রুমেন্ট, তোদের কলেজে, তোরা এখন কলেজে করবি টেস্ট, যারা বিটেক করছিস তাদের কলেজের টেস্ট আছে, ঠিক আছে? ল্যাবে তো হয়, জানি না হয় কিনা, তো হয়। স্যার উন্নয়ন হয়নি স্যার। উন্নয়ন হবে? খেপেছিস নাকি তুই? উন্নয়ন টেস্ট করাবে এগুলো? ওরা জানে এইসব টেস্টগুলো কি জিনিস? ওরা ওরা জানে যে এরকম টেস্ট হয় বলে? কম্পিউটার জিজ্ঞাসা করে দিন স্যারকে। আমি ছোট করবো না কাউকে, আমি জানি তো, কারণ আমি তো ফিল করি জিনিসগুলো, তার জন্য বললাম। আপনি স্যার ভালো করে জানেন। আমি ভালো করে জানবো। স্যার কিউব টেস্টটা শুধু হয়েছিল, তোদের তো টেস্ট হয়েছিল, আমাদের দেখিয়েছিল। সে আমার যেরকম কলেজে কেউ দেখবি, সেই যদি কেউ আসে প্রথমে কি করতে না, অ্যাডমিশন নিতে গার্জেন এলো, দিয়ে তোকে বলো না চলুন তাহলে ল্যাব দেখবো, সেরকম আমাদেরকে ল্যাব দেখিয়েছিল, টেস্ট হয়নি আমাদেরকে। যেরকম কেউ ভিজিটিং আসে দেখতে কলেজকে ভর্তি করার জন্য তার ছেলে মেয়েকে দেখাতে, ল্যাব দেখাতে যায়, সেরকম স্যাররা যেভাবে আমাদের ল্যাব দেখাচ্ছে, যে ওইটা আমাদের ল্যাব হয়েছিল, ওটাতে বিশাল খুশি আসো আমরা, ল্যাব হয়েছে। কি বললাম বুঝতে পারলি? চল তুই ল্যাব করেছিস কলেজে? দেখ স্যার ওই নিচের পার্টটা ওটা কি এমনি ইয়েটা বায়োডাটা প্লেট, এই এটা 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 হ্যাঁ স্যার। এটা বেস প্লেট, জাস্ট সাপোর্ট রেখেছি, সাপোর্ট, এই সাপোর্ট আছে না, সাপোর্ট রেখেছি এরকম করে, আর কিছুই না। দেখ ভালো করে দেখ, মন দিয়ে শুনবি। এই দুটো পি লোড আমি অ্যাপ্লাই করেছি, সেই পি লোডের জন্য তোরা বল আমাকে এর বেন্ডিং ডায়াগ্রাম কিরকম আসবে, এর বিএমডি কেমন আসবে, বল এরকম আসবে কি আসবে না বলো তো, সবাই বল ইয়েস অর নো। হ্যাঁ স্যার। আসবে। আর যে লোডগুলো লাগিয়েছি না, যে দুটো লোড আমি লাগিয়েছি, সেটা এই সাপোর্ট থেকে L/3, এই সাপোর্ট থেকে L/3, মানে এটাও 200, এটাও 200, এটাও 200, 1/3 লাগিয়েছি, থার্ডে, মানে এখান থেকে থার্ড, এখান থেকেও থার্ড। ক্লিয়ার? সাপোর্ট থেকে 1/3 আমি লোড লাগিয়েছি। ক্লিয়ার? নাও এখান থেকে এই সাপোর্ট ডিস্টেন্স 600 mm প্রিজমটা, আরসিসি প্রিজমটা লাগানোর ফলে কি হয়েছে, এই যে দেখ এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম করে ক্র্যাক এসছে, এরকম এই যে ক্র্যাক এসছে, এখানে ক্র্যাক এসছে, এখানে ক্র্যাক এসছে, এখানে বাস লোড লাগানো বন্ধ করে দিয়েছি। লোড আমি 0 থেকে বাড়াচ্ছিলাম, যেখানে লোড বাড়ানো যায়, এখানে লোড বাড়ানো যায়, অ্যাপারেটাসে এখানে লোড বাড়ানো যায়। প্রথমে ছিল 0, এরকম করে বাড়তে লোড বাড়াচ্ছি। যে লোডটাতে আমার ফেল করলো, সেই লোডটা আমি নোট করলাম। ফেল করলো মানে কি, যেখানে আমার ক্র্যাক চলে এলো। ভালো করে কষ্ট জিনিসগুলো বুঝে চেষ্টা করো, আমি কি বললাম, ক্র্যাক বলছি আমি কি, যে লোডের জন্য ক্র্যাকটা এলো, সেই লোডটা আমি নোট করে নিলাম। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? বেশ, দেখ চল নোট করে ডাক, একটু পরে বলছি আমি। তাহলে আমি নোট করে নিয়েছি, ধরলাম যে ক্র্যাকিং লোড হচ্ছে পিসিআর হচ্ছে ক্র্যাকিং লোড, আমি বললাম পিসিআর হচ্ছে ক্র্যাকিং লোড। ভেরি গুড। নাও আমি এরকম কেন লোড লাগিয়েছি, ভালো করে শুনবি, মন দিয়ে ভালো করে শুনবি। আমি এরপরে বলবো যে ফ্লেক্সার এবং বেন্ডিং একই জিনিস নয়। বেন্ডিং মানে সেখানে মেবি হতে পারে শেয়ার ফোর্সের জন্য, মেবি হতে পারে আমার তোর বেন্ডিং এর জন্য, মুভমেন্টের জন্য। তাহলে মুভমেন্টের জন্য হতে পারে বেন্ডিং, শেয়ারের জন্য হতে পারে, সমস্ত রকম থাকছে সেখানে, শেয়ার ফোর্স থাকছে, বেন্ডিং সমস্ত রকম কিছু হচ্ছে, তখন সেটা বলো বেন্ডিং। ফ্লেক্সার কি, ফ্লেক্সার মানে শুধুমাত্র অনলি ফর মুভমেন্টের জন্য হবে, সেখানে কোনো শেয়ার ফোর্স কাজ করবে না, সেই মোমেন্টটাকে বলবো ফ্লেক্সার, বা সেই বেন্ডিংটা সেটাকে বলবো ফ্লেক্সার বেন্ডিং, ফ্লেক্সার বলবো আমরা। তাহলে বেন্ডিং যা কিছু হতে পারে,
এক্স্যাক্টলি, পিওর বেন্ডিংটাকে বলো ফ্লেক্সার, পিওর বেন্ডিংকে বলো ফ্লেক্সার। দ্যাটস ওয়াই আমি এরকম লোডিং লাগিয়েছি, যাতে আমার ফ্লেক্সার টেস্ট করছি, আমি করছি ফ্লেক্সার টেস্ট, তার জন্য যাতে আমার এরকম পিওরলি একটা আমার ডায়াগ্রাম আসে, পিওর যেখানে আমার মোমেন্ট কনস্ট্যান্ট, সেই মোমেন্টটাকে বলবো পিওর, পিওর সেই বেন্ডিংটা বলবো পিওর বেন্ডিং অথবা ফ্লেক্সার। দ্যাটস আমি লাগিয়েছি কি দুটো পি এরকম লাগিয়ে। এরকম লোডিং ছাড়া তোরা আর কোনো কিছু লোডিং লাগাতে পারবি যার জন্য পিও আমার এরকম আসবে? নেই, আর কোনো কিছু নেই, জানা নেই, হবে না, পসিবল না। দ্যাটস এরকম দুটো পয়েন্ট লোড লাগিয়েছি। এই দুটো পয়েন্ট লোড থাকলেই তবেই না এরকম ডায়াগ্রামটা আসবে। দেখ তোরা দেখ এখানে শেয়ার পোস্ট কত, এখানে শেয়ার পোস্ট কত, দুটো পয়েন্ট লাগিয়ে সব মিডিলে একসাথে আছে। শেয়ার পোস্ট এরকম আসতো না, তখন বেন্ডিং ডায়াগ্রাম আসতো এরকম, আর শেয়ার পোস্ট ডায়াগ্রাম আসতো এরকম, পিওর বেন্ডিং আসতো সেখানে, আসতো না পিওর বেন্ডিং। ক্লিয়ার? ইয়েস, দ্যাটস ওয়াই দিস টেস্ট ইজ নেম অ্যাজ কি ফ্লেক্সার। তাহলে তোরা এবার বল ফ্লেক্সার এবং বেন্ডিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারলি? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এটা হচ্ছে এসএফডি। দেখ এসএফডি দেখেন কোনো শেয়ার ফোর্স নেই, অনলি ফর বেন্ডিং মোমেন্ট আছে। আর এই বেন্ডিংটাকে বলা, এইটাকে বলা হবে ফ্লেক্সার। ক্লিয়ার? এটাকে বলা হবে ফ্লেক্সার। এই অ্যাকচুয়ালি এই অল বেন্ডিং ইজ ফ্লেক্সার, বাট অল ফ্লেক্সার ইজ নট বেন্ডিং। নাও এই যে ফ্লেক্সার টেস্ট হচ্ছে দুরকম স্পেসিমেন তৈরি করতে পারিস তোরা। কি কি স্পেসিমেন? ফার্স্ট অফ অল লেন্থ 700 আর ডাইমেনশন হচ্ছে 150 অথবা 500 mm লেন্থ 100 mm ডাইমেনশন 100 mm ডাইমেনশন, দুটো স্পেসিমেন তৈরি করতে পারিস, করতে পারি, একই একই জিনিস হবে। বেশ, আইএস কোড আমাদের এটা বলে দিয়েছে 700 mm লেন্থ নাও আর 150 তুমি নাও টেস্টিং এর জন্য। বেশ, করে নিয়েছি। বাট আমরা এখন কি পেয়েছি কোস্তব? পিসিআর। এটা কি জিনিস? যে লোডের জন্য ক্র্যাকটা এলো, নোট করে নিয়েছি আমি, যে লোডের জন্য ক্র্যাক এলো সেই লোডটাকে আমি নোট করে নিয়েছি। বেশ, চলো এবার দেখি কি বলছি। আমরা সবাই জানি ফ্লেক্সার, ফ্লেক্সার ফর্মুলা কি জানি রে? ফ্লেক্সার ফর্মুলা জানি কি জানি না আমরা সবাই? ইয়েস অর নো? ফ্লেক্সার ফর্মুলা অতসি বলে দে, অতসি বলে দে ফ্লেক্সার ফর্মুলা কি জিনিস, ফ্লেক্সার ফর্মুলা কি করা হয়? এই যে দেখ এইটা, এইটা বলা হয় ফ্লেক্সার ফর্মুলা। আমরা সবাই পড়েছি সমেতে, পড়েছি কি পড়িনি সমেতে? পড়েছি। আর সেখানে আমাদের কি ছিল, কি অ্যাপ্লাই করেছিলাম? এই বিম, সেই বিমে আমি কি অ্যাপ্লাই করেছিলাম? অভিজিৎ বলো কি অ্যাপ্লাই করেছিলাম? দুটো মোমেন্ট অ্যাপ্লাই করেছিলাম। আর আমরা জানি দুটো মোমেন্ট অ্যাপ্লাই করলে আমার এখানে পিওর বেন্ডিং আসবে। ইয়েস অর নো? আসবে। আর এটা ফ্লেক্সার ফর্মুলা ছিল, এটা হচ্ছে ফ্লেক্সার ফর্মুলা, এটা বলবো ফ্লেক্সার ফর্মুলা, এটা হচ্ছে ফ্লেক্সার ফর্মুলা, ফ্লেক্সার ফর্মুলা। বেশ, এটাকে ইউজ করে আমি কি বার করতে চাইছি? দেখ এম বাই আই ইজ ইকুয়াল টু এফ বাই ওয়াই। এটা আমরা অনেক সময় সিগমাও বলি, আমি সিগমা ওয়াই আমি তোদের প্রুভ করিয়েছিলাম। বেশ, এফ বাই ওয়াই ইজ ইকুয়াল টু ই বাই আর। আমি এই দুটো পার্টকে নিলাম, আমি দুটো পার্টকে নিলাম, দুটো পার্টকে নিলাম। ক্লিয়ার? এই দুটো পার্টকে নিয়ে পরে, এই দুটো পার্টকে নিয়ে পরে আমি কি করছি দেখ, ভালো করে শুনবি, ভালো করে শুনবি কৌস্তব। এখানটা বলে দে এই যে মোমেন্টটা, এটা মোমেন্ট কত ছিল? পি ইন্টু এল বাই থ্রি, পি ইন্টু এল বাই থ্রি। এই যে এখান থেকে আমি লাগিয়েছি কোথায়? এখানে লাগিয়েছি এল বাই থ্রিতে। আর এই মোমেন্ট কত হবে? পি ইন্টু এল বাই থ্রি। এটাও পি ইন্টু এল বাই থ্রি। কি করে আসছে তোরা ভাব একটু, 3 সেকেন্ড লাগবে ভাবতে, 3 সেকেন্ড লাগবে, 3 সেকেন্ড লাগবে ভাবতে। বলে দে, অভিজিৎ বলবি কত এটা? পি। এটা যদি পি হয় এখানে বেনিমান কত রে? বেশ, এক্সাক্টলি ওই জন্যই তোদের বলেছিলাম যে স্ট্রেন্থ মেটেরিয়াল ভালো করে পড়তে হবে, সোম ভালো করে পড়তে হবে, এসে ভালো করে পড়তে হবে। বেশ, বেশ নাও তাহলে পি এল বাই থ্রি। বেশ, অভিজিৎ বলবি এই পি এল বাই থ্রিতে পিটা কি জিনিস? এখানে পিটা কি জিনিস? এখানে পিটা আমার কি রে? পিটা যে পিসিআর, যে লোডটার জন্য আমার বিমটা কি ক্র্যাক এলো। তাহলে পিসিআর ইন্টু এল বাই থ্রি লিখতে পারি। ভেরি গুড, লিখতে পারি। আচ্ছা, এবারে আই কি? আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট কি? অ্যাবাউট বেন্ডিং অ্যাক্সিস, অ্যাবাউট বেন্ডিং অ্যাক্সিস। চল, বেন্ডিং অ্যাক্সিসের রেসপেক্টে আমার কি হয় বলবি তোরা? এটা কোনটা বেন্ডিং অ্যাক্সিস? এখানে কোনটা বেন্ডিং অ্যাক্সিস বলে দে, এক্স না ওয়াই? বলে দে। এক্স, এক্স্যাক্টলি এক্স। কিরকম করে দেখ বুঝিয়ে দিচ্ছি। এস অর নো? এস অর নো? যদি বিভিন্ন বাক্যের করে হবে কি হবে না? হবে। দ্যাটস ওয়াই এক্স এর রেসপেক্টে বেন্ডিং হচ্ছে। তো দ্যাটস ওয়াই আইটা এক্স এর রেসপেক্টে নেবো। আর এক্স এর রেসপেক্টে আই কত হয়? বি ডিকে বাই 12 হয়। বি ডিকে বাই 12 হয়। কি হলো? কে? পিসিআর ইন্টু এল বাই থ্রি। বেশ, আর আই কত?
I is equal to B d cube divided by 12, এটা ix6 ওকে, পুট করে দিয়েছি এখানে, সবই জানি আমি, সবই জানি। অ্যান্ড এফটাকে বললাম এফসিআর, যে স্ট্রেসে ফেল করলো, এটা কি স্ট্রেস হতে পারে? কম্প্রেসিভ স্ট্রেস, হতে পারে টেনসাইল স্ট্রেস। আমরা কোনটা নেবো বলে দে অভিজিৎ, বলে দে। এখানের স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি আমি ড্র করি, বা স্ট্রেন ডায়াগ্রাম যদি ড্র করি, বা স্ট্রেস ডায়াগ্রাম যদি ড্র করি, কিরকম আসবে? আসবে কি আসবে না? এটা কি বলবো? সিগমা কম্প্রেসিভ বা এফ কম্প্রেসিভ, এটা কি এফ টেনসাইল। তাহলে এখানে বলতে পারবো যে এফ কম্প্রেসিভ ইজ ইকুয়াল টু এফ টেনসাইল, এই পোর্শনের জন্য অনলি ফর এই পোর্শনের জন্য, ইয়েস অর নো বলতে পারবো। ভেরি গুড। আচ্ছা, আমাদের দরকার কোনটা এখানে? কে বলতে পারবি এখানে কোনটা আমাদের কনসার্ন, টেনসাইল না কম্প্রেসিভ? টেনসাইল দরকার, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই আমরা টেনসাইলে যাবো। এফসিআর আমি ধরে নেবো, এফসিটা আমার যেটা যে লোডের জন্য আমার ফেল করেছে, সেই লোডের জন্য স্ট্রেস, কি স্ট্রেস? তার টেনসাইল স্ট্রেস, এফসিআর। ভেরি গুড। না তোরা বল তো, সমস্ত রকম জানিস, তোরা এখান থেকে বার করতে না এফসিআর, তোরা বল এখান থেকে এফসিআর মানে কি? স্ট্রেস ডিউ টু ক্র্যাকিং লোড, বার করতে পারবো কি পারবো না? ইয়েস অর নো? পারবো। এইটা যে টেস্ট, এই টেস্টটা পারফর্ম করতে হয়, ক্লিয়ার? এটা ল্যাবেতে পারফর্ম করতে হয়, তবে কিন্তু আমরা বার করতে হবে রেজাল্টগুলো। বাট আইএস কোড কি বলছে? ডোন্ট ওয়ারি, আমরা তো আছি। আইএস কোড কি বলছে? ডোন্ট ওয়ারি, অত কিছু করতে হবে না তোমাকে, অনেক করে নিয়েছো, তোমাদের করতে হবে, অত কিছু করতে হবে না। আমি এটা ফর্মুলা বলছি, ফর্মুলা লাগবে। আইএস কোড কি বলেছে? এ নাও, মডুলাস অফ র্যাপচার অথবা ফ্লেক্সার টেনসাইল স্ট্রেংথ ফর্মুলা দিয়েছি, এফসিআর ইজ ইকুয়াল টু 0.7 এফসিকে ইন এফসিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি, কতবার যে পরীক্ষাতে এসেছে তার কোনো ঠিক নেই। র্যাপচারটাই ফ্লেক্সার মানে একই মিনিং, একই মডুলাস অফ র্যাপচার অথবা ফ্লেক্সার টেনসাইল স্ট্রেংথ একই জিনিস, ফ্লেক্সার। আইএস কোড কি বলেছে? অত কিছু করতে হবে না, তো ছেড়ে দাও, ভুলে যাও ওগুলো, এই ফর্মুলা তুমি ইউজ করবে। আর এই ফর্মুলা থেকে যে কতগুলো কোশ্চেন এসছে আমি তোর বলে বোঝাতে পারবো না। কোড ক্লজ নাম্বার 6.2.2 পেজ নাম্বার 16, উল্টা পেয়ে যাবে, লিখে দিয়েছি আমি। কোডের ক্লজ নাম্বার 6.2.2 পেজ নাম্বার 16 দেওয়া আছে, ক্লিয়ারলি দেওয়া আছে এখানে। হ্যাঁ হবে। নাও একটা কোশ্চেন দেওয়া আছে। আচ্ছা তোরা বলবি, অভিজিৎ বলবি, হোয়াট ইজ এফসিকে? যদি বলি M30, অভিজিৎ বল এফসিকে কত? 30 হবে। ভেরি গুড। চল একটা প্রবলেম দিয়েছি, জলদি করে বলবি সবাই, কত আসছে উইদিন 30 সেকেন্ড? 3.5 আসছে, ঠিক আছে চল দেখি। ভেরি গুড। কত ফর্মুলা লিখে দে? 0.7 রুট ওভার অফ এফসিকে কত? 0.7 ইন রুট ওভার অফ কত? 25, 5 সাথে 35, 3.5 অ্যানসার, নিউটন বাই মিটার স্কয়ার, তাই তো? বেশ, এই কোশ্চেন বল, এনি ডাউট, এনি কনফিউশন? বলে ফেল সবাই। দেন নেক্সট কি করব? স্প্লিট টেনসাইল স্ট্রেস। কিরকম জিনিস? আচ্ছা তোরা এই জিনিসগুলো ফিল করতে পারলি সবাই? এটা বলে দে, জিনিসগুলো ফিল করতে পারলি রে সবাই? বল। কোর্স তো ল্যাব ভিডিওগুলো তোরা পাবি, ভিডিও দেখে নিবি, ভিডিওগুলো ইউটিউবে আছে, কিন্তু ভিডিও ইউটিউবে অ্যাভেলেবেল, দেখে নিবি। ঋত্বিক, তোর ডাউট ক্লিয়ার হয়েছে? এখন হয়নি, তোর ডাউট আমি এরপরে বলবো। আচ্ছা সৌভিক, সুপ্রিয়, এনি ডাউট? বেশ ঠিক আছে। দেখ, স্প্লিট টেনসাইল স্ট্রেস কি জিনিস? এটাও কিন্তু আমরা ওই টেনসাইল স্ট্রেংথের জন্য করব, কংক্রিটের টেনসাইল স্ট্রেংথ বার করার জন্য করব। ক্লিয়ার? কি বলছে? একটা আমরা নেবো সিলিন্ডার স্পেসিমেন, সেই সিলিন্ডার, ভালো করে শুনি মন দিয়ে, এখন কিছু ভাবতে হবে না, তোরা শুধু বলবি আমাকে, যদি আমি এখানে সাপোর্ট দিই,
আর এখানে যদি একটা লাইন লোড লাগাই, লাইন লোড যদি লাগাই একটা মানে এরকম করে একটা লাইন লোড লাগাই, শুধুমাত্র এই জাস্ট এই জায়গাটাতে পড়বে, এই লাইনটাতে পড়বে, লোডটা লাগাই আমি, তাহলে বলতো সিলিন্ডারটা কিরকম করে ভাঙবে রে, কিরকম করে ভাঙবে রে, এরকম করে ভাঙবে কিনা বল, এরকম করে ভাঙবে কিনা বল, ইয়েস অর নো, এরকম করে, এই যে এরকম করে ভাঙবে কিনা বল, বলে দে, আরে বল রে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এটার মধ্যে কি হয়েছে ডেভেলপড, কি হয়েছে রে, Back develop, কি কি লোডের জন্য, ল্যাটারাল ব্যাক। কি লোডের জন্য বল রে, tension, এক্স্যাক্টলি টেনশন। তাহলে আমরা এরকম করে তো মাপতে পারবো, টেনশনটা মেজার করতে পারবো, ইয়েস অর নো, আমরা এরকম করে টেনসাইল স্ট্রেন্থ মেজার করতে পারবো। এগুলো সমস্যা ইনডাইরেক্ট, ডাইরেক্ট নয় কিন্তু এগুলো। আমরা একটা ডাইরেক্ট করেছি কি, ডাইরেক্ট মানে কি, জাস্ট ডাইরেক্ট মানে হচ্ছে এরকম করে তুমি স্পেসিমেন নাও, এরকম করে লোড দাও, এটা বলে ডাইরেক্ট। আমরা ডাইরেক্ট করতে পারছি না, আমরা করছি ইনডাইরেক্ট। সেই যেরকম এ বি কে বলতে পারিনি, সি কে যদি বলা করেছিল, সেরকম ব্যাপারটা এখানে। এগুলো সমস্ত ইনডাইরেক্ট হচ্ছে, বাট এগুলো কিন্তু মেজার করছে আমরা টেনসাইল স্ট্রেন্থ ইনডাইরেক্টলি। নাও নাও তাহলে কি করেছি, একটা এরকম নিয়েছি সিলিন্ডার, যার লেন্থ কত 300 mm লেন্থ, আর ডায়ামিটার কত, ডায়ামিটার হচ্ছে তোর 100 150 mm লেখা আছে এখানে, এল হচ্ছে 300 আর ডায়ামিটার ডি হচ্ছে 150 mm। ক্লিয়ার, নিয়েছি। নেওয়ার ফলে আমি এখানে লোড লাগিয়েছি, এখানে লোড লাগিয়েছি, লোড লাগানোর পরে যত লোডে আমার ক্র্যাকটা এসছে, সেই লোডটাকেই বলবো তার টেনসাইল লোড। তাহলে স্ট্রেংথ কি পাবো, ফর্মুলা এফসিটি স্প্লিট টেনসাইল স্ট্রেংথ 2p ডিভাইড বাই পাই ডিএল। এটা তুই বলছিলি, তো এটাই বলছিলি 2p ডিভাইড বাই পাই ডিএল, এরকম করে বার করতে পারবো, কোনো ডেরিভেশন দরকার নেই, এগুলো ডেরিভেশন লাগে না, তোদের ডেরিভেশন করা যায়, এগুলো প্রুফ করা যায়। ক্লিয়ার। তাহলে এই সূত্রটা দিয়ে আমরা কি বার করবো, স্প্লিট টেনসাইল স্ট্রেস, মানে স্প্লিট টেনসাইল স্ট্রেন্থ পাবো, টেনসাইল স্ট্রেন্থ কি দিয়ে, এফসিটি বার করতে পারবো। লোড লাগাবো, লোডে ভ্যালু বসিয়ে দেবো, বাস হয়ে গেল। লোড লাগাবো, লোডে ভ্যালু বসিয়ে দেবো, কত লোড আমার ক্র্যাক গেল, আমি পেয়ে যাবো এফসিটির মান, বাস। নাও কোয়েশ্চেনে কি আছে, পরীক্ষাতে কি জিজ্ঞেস করে, পরীক্ষাতে এটা জিজ্ঞেস করে, এটা আজকের পর থেকে এটাকে ভুলবি না, আজকের পর থেকে পড়ানোর পর থেকে এটাকে ভুলবি না, যে এইটা এই জিনিসটা কেউ ভুলবি না তোরা। কি লেখা আছে এটা বলতো, অ্যাকচুয়াল মিনিং কি বল, বলে দে, বল রে অভিজিৎ বল। তো ফ্লেক্সর টেনসাইল স্ট্রেন্থটা বেশি হবে স্প্লিটের থেকে, হুম, তাতে আবার হচ্ছে ডাইরেক্ট মানে সবচেয়ে কম কি, সবচেয়ে কম ডাইরেক্ট, সবচেয়ে বেশি কি, কি এফসিআর ফ্লেক্সার, ফ্লেক্সার বেশ লেখা আছে এখানে, এখানে সব লিখে দিয়েছি। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেন্থ ইজ অলওয়েজ, question টা স্যার মানে ঘুরিয়ে হ্যাঁ ঘুরে জিজ্ঞেস করে, ঘুরে জিজ্ঞেস করে, দেখ এই নোটটা, দেখ নোটটা, ডাইরেক্ট টেনসাইল স্ট্রেন্থ ইজ অলওয়েজ লেস দ্যান ইনডাইরেক্ট টেনসাইল স্ট্রেন্থ, ইয়েস অর নো, এগুলো সমস্ত রকম ইনডাইরেক্ট, মিললো, ভেরি গুড। এফসিটি 2/3 অফ এফসিআর, এই যে এফসিটি এইটা কত, 2/3 অফ এফসিআর, এফসিআর এর কত 60%, 67%, 2/3 67%। ডাইরেক্ট টেনসাইল স্ট্রেন্থ রেজাল্ট কত, 0.5 to 0.625 এফসিআর, তার অনেক কম, 50% কাছাকাছি আসছে। ক্লিয়ার, এসছে 50% কাছাকাছি। বল জিনিসগুলো ফিল করতে পারলি সবাই, বলে দে। আর এটা কিন্তু অনেকবার কোশ্চেন এসছে, এল বাই ডি কার জন্য, স্প্লিটের জন্য কত, 2, মনে রাখবে এটা। আর এগুলো হচ্ছে টেস্ট অ্যাপারেটাস, এগুলো সমস্ত রকম টেস্ট এগুলো টেস্টিং করে, এগুলো বড় বড় আইটিতে আছে, এনআইটিতেও আছে, আমাদের ওই ছোটখাটো কলেজে নাই, বাঁকুড়া অন্যই নেই, এমআইটি এসব কলেজে নাই, বিটেক কলেজে বড় বড় আইটিতে বা এনআইটিতে যাদবপুর শিবপুরে আছে, এগুলো আমাদের কলেজে নেই। বেশ চল বল এগুলো, কোশ্চেন নাম্বার 1 অ্যান্সার বল, সবাই বলবি। অপশন এ লেস দ্যান 6, option A sir, হ্যাঁ তোদেরকে আমি এই পড়ালাম, তোদেরকে আমি এই পড়ালাম, C not less than তাহলে তোরা দেখেই বলে লেস দেন সি, তোদের নেগেটিভ মার্কিং হয়ে গেল 1 নাম্বার। নট লেস দেন সি রে, এত কিছু পড়ার পর তোরা এরকম বলছিস, নট লেস দেন সি মানে নট লেস দেন 6, সি না, নট লেস দেন 6 মানে 6 এর কম হবে না। স্যার অপশন ডি পরেরটা, দুইটা কি বলছে, ডি M28 বেশ M20 এবং তার নিচে, উপরে যাবে কিনা, বেশ। তিনেরটা C 70 সি, C sir, সি ভেরি গুড।
ভেরি গুড। চারেরটা 3.13 3.13, ভেরি গুড। পাঁচেরটা 0.7 root over of a বেশ হয়ে গেল। এই এই কোশ্চেন এরকমই কোশ্চেন পড়ে, এরকমই কোশ্চেন পড়ে, কত ক্রিটিক্যাল কোশ্চেন পড়ে রে। বল বিদ্যুৎ, এনি ডাউট? না স্যার ঠিক আছে। বেশ, আজকে তোর কথা আমি ভেবে নিয়েছি, নে আজকে পড়াবো না বেশি, খুশি? বিদ্যুৎ তো এখানে শেষ? আজকে এখানে শেষ। আজকে অনেক হয়ে গেল তো। ওই যে প্রথমে বিদ্যুৎ মা বলেছে না পড়ানো কম পড়ানোর জন্য, তার জন্য এরকম বিদ্যুতের কথা লিখে নিলাম, সবার কথা রাখবো একদিন একদিন। আচ্ছা আপনি আগে থেকে রেডি করে রেখেছিলেন, আমার না আবার না না, তোর ওরকম বলিস না, দেখ তোর কথা বললাম তুই এরকম বলছিস। স্যার আপনার কোনো কাজ কি মনে হয়? না না, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। স্যার এইরকম পড়ালে তো 3 বছর লেগে যাবে স্যার। 3 বছর? এটা এটা অনেক টপিক পড়িয়েছি, অনেক টপিক পড়িয়েছি, আবার যে টপিকটা আছে না সেটা যদি পড়াতে যায় আমার একটা পুরো লেকচার লাগবে, দ্যাটস ওয়াই আমি আর পড়াচ্ছি না। যেটা পড়াবো এর পরে সেটা জন্য আমার একটা পুরো লেকচার লাগবে, 2 ঘন্টা লাগবে সময়, আর সেই সময়টা আমাদের নেই তো, আর কন্টিনিউ না পড়ালে তোরা বুঝতে পারবি না, ফের করতে পারবি না, দ্যাটস ওয়াই আর পড়ালাম না। কি বললাম জিনিসটা বুঝতে পেরেছিস? এরপরে যেটা পড়াবো সেটা পড়ানোর জন্য আমার কন্টিনিউ 2 ঘন্টা কনসেন্ট্রেট করতে হবে ওই টপিকটার উপরে, আর আমার তো সময় নেই হাতে, আর 1 ঘন্টা হয়তো পড়াতে পারবো, তাহলে ওটা কন্টিনিউ না করলে ডিসকন্টিনিউ হয়ে গেলে পরের দিন তোরা বুঝতে পারবি না, লিঙ্ক করতে পারবি না, দ্যাটস ওয়াই পড়ালাম না। বুঝতে পারলি? নেক্সট টপিক না, নেক্সট মানে চ্যাপ্টার না, নেক্সট টপিক এটা বলবো, কালকে বলবো, দেখবি। আচ্ছা আমি একটা টেস্ট আজকে ক্রিয়েট করছি, ঠিক আছে? ক্লাস শেষ হবে আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে তোরা টেস্ট পেয়ে যাবি, সেই টেস্টটা সবাই অ্যাটেন্ড করবি, যারা অ্যাপ ইনস্টল করিসনি তারা অ্যাপ ইনস্টল করে নিবি, আমি বলে দেবো, ঠিক আছে? আর আমি গ্রুপে টেস্টের লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই টেস্টটা অ্যাটেন্ড করবি। এই যেখানে যতটা পড়িয়েছি আমি আজকে সেখান থেকে কোশ্চেন করবো আমি, যতটা পড়িয়েছি আমি আরসিসির ঠিক অতটা টপিকে আমার কোশ্চেন হবে, তোরা সবাই অ্যাটেন্ড করে দেবে টেস্টটা। ক্লিয়ার? অল অফ ইউ ক্লিয়ার? এনি কনফিউশন, এনি ডাউট? না স্যার। হুম। স্যার বলছি স্ট্রাকচারের টেস্টগুলো এখন ওপেন রাখবেন, কারণ এখনো অবধি তো প্রিপারেশন নিতে পারিনি বলে টেস্টগুলো দিতে তোরা যখন বলবি তখন আমি ওপেন করে দেবো রে, তো চাপের কি আছে? এবার শুধু ফোন হ্যালো স্যার টেস্ট ওপেন করে দিন, বাস হয়ে গেল, করে দেবো। আবার কি ওপেন রাখার কি আছে বল? ওপেন রাখার কোনো মানে হয়? তোরা এখন দিতে পারবি না, তোরা দেখতে খারাপ লাগবে। তোরা যখন দিবি, তোরা যখন প্রিপেয়ার হবি আমায় বলে দিবি, আমি ওপেন করে দেবো সঙ্গে সঙ্গে, 1 সেকেন্ড লাগবে না আমার ওপেন করতে, বাস হয়ে গেল। আবার কি বল অতসি, বল কোনো ডাউট আছে নাকি রে অতসি? না স্যার। বেশ, নয়ন না স্যার নেই। টেস্ট দিবি তো? টেস্ট এবার টেস্ট দিচ্ছি, না দিয়েছিস না হ্যাঁ স্যার। সবাই যে টেস্ট না দিয়েছিস, সব টেস্ট দেব। বেশ, যারা দিবি না ঠিক আছে তাকে আমি টেস্ট অ্যারেঞ্জই করবো না, আমি এরপর থেকে তাকে আমি অ্যাসাইনই করবো না, মিলিয়ে নিবি কথাটা। স্ট্রাকচারে তো আগের দিন টেস্টটা দিসনি, কেউ দেখেছি আমি, কেউ দিসনি, স্যার পড়া হয়নি তো। ঠিক আছে? ভালো জিনিস, পড়িস না, কোনো লাভ নেই, কাজে দেবে কোনো, যে পড়া হয়নি আমার কথা বলে দিবি পড়া হয়নি, খুব ভালো জিনিস, আমি বলে দিই আমার তোরা চাকরি পেয়ে যাও, আমি বলে দিলে পড়িস না, লাভ নেই কোনো, ঠিক আছে? স্ট্রাকচার কোনো রকম করে পার করে দিস, ঠিক আছে, ভালো জিনিস। বাট এরপর থেকে আর্টস থেকে যদি তোরা টেস্ট মিস করেছিস একটাও, আমি একটা টেস্ট অ্যাসাইন করবো না, তাকে অ্যাসাইন করবো না, যে দিবে তাকে আমি টেস্ট অ্যাসাইন করবো। মিলিয়ে নিবি কথাটা, আমি আর্টসে বলেছিলাম স্ট্রাকচারে, কিন্তু করিনি আমি, তোদের কথা ভেবে, কিন্তু আমি এরপর থেকে করবো আর্টসে। তার অ্যাকাউন্টে টেস্ট সই করবে না, কোনো টেস্ট থাকবে না তার অ্যাকাউন্টে, যে দেবে রেগুলার টেস্ট তাকে আমি টেস্ট অ্যাসাইন করবো। আর টেস্ট দেওয়াটা একটা হ্যাবিট বানা, হ্যাবিট। সকালবেলা যেরকম ঘুম থেকে উঠে বাথরুম যাস সেরকম টেস্ট দিবি সকালবেলা ঘুম থেকে উঠে, বা রাত্রেবেলা ঘুমানোর আগে, প্রত্যেক দিন টেস্ট নেবো আমি, এটা তো ভালো জিনিস। স্যার টেস্টটা কটার মধ্যে সাবমিট করতে হবে এরকম কোনো ওটা ব্যাপার আছে? টাইম ডিউরেশন থাকে, আর চেঞ্জ করবেন স্যার? টাইম করে দেবো না, সকাল 8টা থেকে রাত্রি 12টা, যে কোনো টাইম দিয়ে দিবি, যে কোনো টাইম, যে কোনো টাইম, এনি টাইম, রাত্রি সকাল 8টা থেকে রাত্রি 12টা, আপনার 8টা to 8টা স্যার 24 ঘন্টা করতে। সকাল 8টা পর্যন্ত তাই করে দেবো, তাই দিবি, তোদের যেটা সুবিধা করে দিবি, করে দেবো আমি, কিন্তু তোরা কিন্তু টেস্ট দিবি, টেস্টটা কিন্তু দেওয়া প্র্যাকটিস কর, ভালো জিনিস। ঠিক আছে চল তাহলে।